একটা কাউন্সিল কিন্তু একটা সেক্টরের হচ্ছে অভিভাবক হিসেবে কাজ করে। সে কিন্তু হচ্ছে বলে দেয় যে আসলে হচ্ছে এই আ যেই হচ্ছে সেক্টরটা এটা এইভাবে হচ্ছে চলবে। বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স তারপর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য সরকারি হাসপাতালে আমাদের মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন কাউন্সিল না থাকার কারণে এই নিয়োগে হচ্ছে বেশ জটিলতা দেখা যায়। সর্বশেষ আসলে ২০১৪ সালে আমাদের হচ্ছে নিয়োগ দেওয়া হয় এবং এই মুহূর্তে মাত্র ২৬৯ জন আমাদের বিভিন্ন মেডিকেল কলেজ এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত আছেন। ইউনানি আয়ুর্বেদিক যে কারিকুলামটা এটা একটা হচ্ছে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা। আমরা ইউনানি এবং আয়ুর্বেদিকে ন্যাচারাল মেডিসিন নিয়ে হচ্ছে লেখাপড়া করি এবং আমাদের যে কারিকুলাম সেটা কিন্তু একাডেমিক ৫ বছর। অর্থাৎ আমরা ৫ বছর হচ্ছে একাডেমিক লাইফ শেষ করে ১ বছর ইন্টার্নশিপ করি। যেটা হচ্ছে নরমাল এমবিবিএস এবং বিডিএসরা করে থাকে। আমাদের ১ম বর্ষে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির পাশাপাশি আমাদের যেই সাবজেক্ট আছে ফিলোসফিক্যাল সাবজেক্ট আ বেসিক প্রিন্সিপল অফ ইউনানি অর আয়ুর্বেদ, এরপর হচ্ছে আমাদের ফার্মাকোলজি, ফার্মাকগনসি এগুলো পড়ে থাকি। আমরা ২য় বর্ষে এসে আমাদের যে হচ্ছে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এইগুলোর সাথে, সাথে আবার আমাদের হচ্ছে মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট পড়ে থাকি। তারপর ৩য় বর্ষে এসে কিন্তু হচ্ছে আমরা গাইনি, পেরি, সার্জারির সাথে, সাথে কিন্তু হচ্ছে আমাদের যেই মেডিসিনের সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পড়ে থাকি। অর্থাৎ আমাদের যে কারিকুলামটা এই কারিকুলামটা হচ্ছে অনেক বেশি হচ্ছে এনরিচড। এখানে আমরা যেমন মডার্ন জিনিসগুলোও পড়ি তেমনি হচ্ছে তার সাথে, সাথে হচ্ছে আমাদের যেই শাস্ত্রীয় শিক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা গ্রহণ করি এবং আমরা ৫ বছরে টোটাল হচ্ছে ৪,৯০০ মার্কের পরীক্ষা দেই এবং ১ বছর সম্পূর্ণ হচ্ছে আমরা আমাদের ইন্টার্নশিপ শেষ করে তারপর হচ্ছে আমরা আমাদের পেশাগত জীবনে ফিরে যাই। আমরা এখন দেখছি যে অ্যালোপ্যাথি মেডিসিনে প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট এবং মানুষজন কিন্তু ন্যাচারাল মেডিসিন এবং লাইফস্টাইলের যে হচ্ছে মডিফিকেশন এর ব্যাপার এই জায়গাটাতে প্রচুর পরিমাণ ঝুঁকছে। আমাদের বাংলাদেশের পাশাপাশি ভারতে কিন্তু হচ্ছে এই আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা ব্যবস্থা হচ্ছে হিউজ পরিমাণ চলছে এবং ওখানকার একটা বড় জনসংখ্যা কিন্তু শুধুমাত্র এই চিকিৎসা ব্যবস্থার উপরই হচ্ছে ডিপেন্ড করে আছে। এরপর হচ্ছে ট্র্যাডিশনাল চাইনিজ যে মেডিসিন সেখানে চায়নারা কিন্তু হচ্ছে চায়না, জাপান, কোরিয়া এখনো কিন্তু তারা হচ্ছে হার্বাল মেডিসিনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। তারা কিন্তু মডার্ন মেডিসিনে হচ্ছে অনেক কম যায়। যে ক্ষেত্রে আসলে না গেলেই না তারা সেই সব ক্ষেত্রে হচ্ছে চিকিৎসা নেয় মডার্ন মেডিসিনের এবং তারা সম্পূর্ণরূপে হচ্ছে হার্বাল মেডিসিনের উপরই হচ্ছে ডিপেন্ডেন্ট থাকতে চায়। তবে আমাদের দেশে আমাদের যেই চিরায়ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি আয়ুর্বেদ এটার প্রচার প্রসারণা কম হওয়ার কারণে মানুষের দোরগোড়ায় এখনো পর্যন্ত আমরা শতভাগ পৌঁছাতে পারিনি। মোটামুটি ক্রনিক যত হচ্ছে রোগ আছে সেই সকল রোগের চিকিৎসাই আমাদের ইউনানি এবং আয়ুর্বেদের মাধ্যমে সম্ভব। যেমন ক্যান্সার, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের হচ্ছে জটিল চর্মরোগ এই সবকিছুরই চিকিৎসা হচ্ছে আমাদের ইউনানি আয়ুর্বেদের মাধ্যমে সম্ভব। এখানে আসলে আমাদের চিকিৎসার কোনো সীমাবদ্ধতা নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে সরকারিভাবে যেই প্রচারণা বা সরকারিভাবে আমাদেরকে যতটুকু সাহায্য করা প্রয়োজন ছিল, সেই সাহায্যটুকু হচ্ছে আমরা আসলে পাচ্ছি না। অর্থাৎ জনগণের দোরগোড়ায় আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে আমাদেরকে যত বেশি মানে রিসার্চ, এনালাইসিস এবং যত বেশি সাহায্য করা দরকার ছিল সেটা হচ্ছে আমরা পাচ্ছি না। আপনি জানেন যে আমাদের হচ্ছে আইন কাউন্সিলের ব্যাপারে কিছুটা আসলে সমস্যা চলছে। যার কারণে কিন্তু মানুষজন আমাদের ব্যাপারটা এখনো কিন্তু পজিটিভলি ওইভাবে হচ্ছে জানে না। তবে আমি আশা করি যে আইন কাউন্সিল হয়ে গেলে মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে যেতে পারবো। বর্তমানে আন্দোলনের একটাই দাবি সেটা হচ্ছে আইন এবং কাউন্সিল। আসলে প্রপার আইন এবং কাউন্সিল না থাকার কারণে আমরা আমাদের পেশাগত লাইফে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে হয়রানির শিকার হচ্ছে। আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থাগুলো আসলে ঠিকমতো হচ্ছে নিচ্ছে না। এরপর আমাদের যে রিসার্চ পারপাস গুলো আছে বা হচ্ছে রিসার্চের জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে বেশ সীমিত। কিন্তু আমরা মনে করি যে আইন কাউন্সিল হয়ে গেলে আমাদের এই জায়গার হচ্ছে মানে আ স সীমাবদ্ধতাগুলো হচ্ছে কেটে যাবে। ইতপূর্বেও আমরা গত বছর আগস্টে হচ্ছে আন্দোলন করেছিলাম। আ তখন হচ্ছে আমরা একটা মৌখিক আসলে সান্ত্বনামূলক বক্তব্য পেয়েছিলাম যে হচ্ছে হ্যাঁ, তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে দেখছে। কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য যে ১ বছর পেরিয়ে গেলেও তারা কিন্তু আমাদের হচ্ছে কোনো দৃশ্যমান কোনো হচ্ছে আসলে উন্নতি দেখাতে পারেনি বা তারা যে এই জিনিসটা নিয়ে যে কনসার্ন এই জিনিসটা আসলে আমরা ফিল করতে পারি নাই। তাই এই কারণে হচ্ছে আমরা আবার হচ্ছে আন্দোলনে নেমেছি এবং এবার হচ্ছে আমাদের আন্দোলনটা আসলে এক দফার আন্দোলন যে আমাদের এবার হচ্ছে আইন কাউন্সিল বাস্তবায়ন করে দিতেই হবে। এজন্য আমরা অলরেডি হচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি, স্বাস্থ্য শিক্ষাতে গিয়েছি এবং সেখানে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। তারাও আসলে হচ্ছে এবার বলেছে যে হ্যাঁ, তারা হচ্ছে এই বিষয়গুলো দেখছে। তবে এবার আমরা আসলে দৃশ্যমান কোনো রেজাল্ট না দেখে আমরা ঘরে ফিরব না। আইন কাউন্সিল না হওয়ার কারণে প্রথমত যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পেশাগত জীবনে আমাদের যারা বেসরকারিভাবে প্র্যাকটিস করছে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। তারপর আমাদের হচ্ছে নিয়োগ বিধিমালা এবং নিয়োগ প্রক্রিয়াতে অনেক বেশি জটিলতা কাজ করছে। যার জন্য আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলোতে আছে যেখানে পদগুলো সৃষ্টি হয়েছে সেখানে যেতে পারছে না।
তারপর আমাদের হচ্ছে পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে না এবং আমাদের উচ্চশিক্ষা এবং রিসার্চের যেই ব্যাপারগুলো, এই সুবিধাগুলো আসলে আমরা পাচ্ছি না। একটা কাউন্সিল কিন্তু একটা সেক্টরের হচ্ছে অভিভাবক হিসেবে কাজ করে। সে কিন্তু হচ্ছে বলে দেয় যে আসলে হচ্ছে এই আ যেই হচ্ছে সেক্টরটা এটা এইভাবে হচ্ছে চলবে। তখন কিন্তু তার উপর অন্য কেউ আসলে হচ্ছে কোনো যেই প্রেশার দেওয়া এই জিনিসটা করতে পারে না। যেটা আসলে আমরা কাউন্সিল না থাকার কারণে আমরা এই জিনিসটা ফেস করতেছি প্রতিনিয়ত। বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপর মেডিকেল কলেজ, হাসপাতাল এবং অন্যান্য সরকারি হাসপাতালে আমাদের মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে আইন কাউন্সিল না থাকার কারণে এই নিয়োগে হচ্ছে বেশ জটিলতা দেখা যায় এবং নিয়োগটা হচ্ছে রেগুলার বা হচ্ছে নিয়মিত হয় না। সর্বশেষ আসলে ২০১৪ সালে আমাদের হচ্ছে নিয়োগ দেওয়া হয় এবং এই মুহূর্তে মাত্র ২৬৯ জন আমাদের বিভিন্ন মেডিকেল কলেজ এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত আছেন। কিন্তু প্রতি বছর আমাদের হচ্ছে ৫০ জন করে হচ্ছে ব্যাচেলর, ইউনানি এবং আয়ুর্বেদিক বের হচ্ছে। অর্থাৎ এখানে আপনি হচ্ছে দেখবেন যে হচ্ছে আমাদের এত বছরে হচ্ছে ২৬৯ জন এই মুহূর্তে সরকারি চাকরি করছে। আসলে এই জিনিসটা অনেক বেশি দুঃখজনক। যে আইন কাউন্সিল হলে আমরা মনে করি যে আমাদের এই নিয়োগটা রেগুলার হবে এবং এক্ষেত্রে আমরা যে বৈষম্যের শিকার বা আমরা যেই নিয়োগে হচ্ছে একটা বৈষম্যের শিকার, এই জিনিসটা কেটে যাবে। আমরা কথা বলেছি, তারা আসলে বরাবরের মতোই আমাদেরকে মৌখিক আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ, আমাদের হচ্ছে তারা আইন কাউন্সিলের ব্যাপারগুলো দেখছে এবং তারা হচ্ছে অগ্রগতির জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা আসলে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না।